মাই ডিয়ার স্টুডেন্টস, মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি স্বরূপ সরকার, ইংলিশ টিচার এবং মোটিভেশনাল স্পিকার। খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট নিউজ, যদিও বেশ কয়েকদিন হয়ে গেল। গত বৃহস্পতিবার একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে এবং সমস্ত নিউজ পেপার সেগুলোকে কভার করেছে। আমার কাছেও টাইমস অফ ইন্ডিয়া আছে আর কি। তো 12 বছর পরে, দীর্ঘ 12 বছর পরে উচ্চ মাধ্যমিকের সিলেবাস এবং কোশ্চিন প্যাটার্ন, পরীক্ষা সিস্টেম টোটাল চেঞ্জ হতে চলেছে 2024-25 সেশন থেকে। খুবই গুরুত্বপূর্ণ আপডেট। চিরঞ্জীব ভট্টাচার্য, যিনি উচ্চ মাধ্যমিক কাউন্সিলের প্রেসিডেন্ট, তিনি সাংবাদিক সম্মেলনে এই বিষয়গুলি জানিয়েছেন দীর্ঘ 12 বছর পরে। তো সেই তথ্য আমি কিছু ডাটা দিচ্ছি। যেমন বর্তমানে আমাদের গোটা পশ্চিমবঙ্গে এইচএস স্কুল প্রায় 7,000, স্টুডেন্ট সংখ্যা 11-12 প্রায় 10 লক্ষ এবং 47টা সাবজেক্ট আছে। এটা কিন্তু অনলি ফর ক্লাস 11 এবং 12-এর জন্য 47টা সাবজেক্ট আছে। বাংলা, ইংলিশ বা বিভিন্ন রকম কম্পালসারি সাবজেক্ট, অপশনাল সাবজেক্ট, সমস্ত সাবজেক্ট মিলিয়ে টোটাল সমস্ত সাবজেক্টের কিন্তু সিলেবাস পরিবর্তিত হতে চলেছে। সেগুলো স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে এবং প্রত্যেকটা সাবজেক্টের রিভাইজড সিলেবাস এবং তার নতুন কোশ্চিন প্যাটার্ন সব পাঠানো হয়েছে, শুধু অ্যাপ্রুভালের অপেক্ষা আর কি। এবং একদম নতুনভাবে হচ্ছে। এবং সব থেকে খুশির খবর, আনন্দের খবর, যেটা আমি অনেক সময় অনেক ভিডিওতে বলেছি, আমার আক্ষেপও ছিল যে আমাদের ছেলেমেয়েরা এনসিইআরটি সিলেবাসের সঙ্গে অনেকটাই ফারাক থেকে যায় আর কি। তো এইবার একদম বলাই হয়েছে এখানে যে এনসিইআরটির সিলেবাসটাকে অনেকটাই ফলো করা হচ্ছে। সায়েন্স এবং আর্টস, সায়েন্সের তো অনেকটাই ফলো করা হচ্ছে আর কি। কারণ যখন আমাদের ছেলেমেয়েরা, পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা যখন সর্বভারতীয় বিভিন্ন পরীক্ষা দেয়, যেমন নিট, জেই মেন, অ্যাডভান্স বা আইএস বা ইউপিএসসি যেরকম পরীক্ষাগুলো হয়, বিভিন্ন রকম পরীক্ষা, সেখানে কিন্তু একটু হলেও অসুবিধার সম্মুখীন হয়। কারণ ওই সিলেবাসের পরীক্ষাটা এনসিইআরটি অনুসারে হয়, আমাদের একটু ফারাক থেকে যায় কোথাও একটা। তো সেই জন্য এবার যে সিলেবাসটা হতে যাচ্ছে আর কি, সেটা অনেকটাই কিন্তু এনসিইআরটিকে ফলো করে করা হবে। এনসিইআরটি আমরা সকলেই জানি, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, সেটাকেই মান্যতা দেয় ভারত সরকার আর কি। তো ওয়েস্ট বেঙ্গল সিলেবাস কমিটি বা যারা কাউন্সিলর আছেন তারাও ওইটাকেই, এবং তার সঙ্গে বলেছেন যেখানে একটা লোকাল ফ্লেভার দেওয়া হবে আর কি, যে ব্যালেন্স করা হবে উইথ লোকাল ফ্লেভার, যেখানে যেরকম প্রয়োজন পড়বে। চিরঞ্জীব ভট্টাচার্য সেটাই বলেছেন আর কি। খুব খুশির খবর যে তাহলে এবার আমাদের এখানকার যারা 11-12 যারা পড়বে, তারা যখন সর্বভারতীয় পরীক্ষায় বসবে তখন অনেকটা তারা অ্যাডজাস্ট করতে পারবে, তাদের সুবিধা হবে আর কি। এবং যেটা চালু হতে যাচ্ছে, এবার যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে আর কি, তাদের ক্ষেত্রে থেকেই সিলেবাসটা অ্যাপ্রুভাল হবে। তারা যখন 11-এ উঠবে, যারা মাধ্যমিক দিচ্ছে এই 2024 ফেব্রুয়ারি মাসে, তারা যখন ক্লাস 11-এ উঠবে আর কি, তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে আর কি। এটাই নিয়মটা আর কি। এবং সেখানে কি বলা হয়েছে মোটামুটি, যে কোশ্চিন প্যাটার্ন পরিবর্তন হবে, সেমেস্টার সিস্টেম হবে আর কি। ক্লাস 11 থেকেই স্টার্ট হবে, 6 মাস পর সেমেস্টার হবে। প্রথম সেমেস্টার মেনলি ক্লাস 12-এ যেটা ধরা হয়েছে আর কি, যখন যারা ক্লাস 12-এ উঠবে, প্রথম সেমেস্টার হবে মোটামুটি নভেম্বরের দিকে। টোটাল এমসিকিউ টাইপের কোশ্চেন হবে প্রথম সেমিস্টারে। আর সেকেন্ড সেমিস্টার এখন যেরকম পরীক্ষা হয় মার্চ মাসে, তখন হবে, সেখানে বড় প্রশ্ন থাকবে আর কি। এবং নম্বর বিভাজন এখনও পুরোপুরি পরিষ্কার না, মোটামুটি শোনা যাচ্ছে 35 নম্বর থাকবে। সেখানে প্রজেক্ট বা এখন যেটা থাকে প্র্যাকটিক্যাল, সেরকম ব্যবস্থাও থাকবে আর কি। তো সেটা যখন একদম সরকারি অর্ডার যখন আসবে তখন বিস্তারিত জানা যাবে, যখন অ্যাপ্রুভাল হয়ে যাবে আর কি। তো 2টো সেমিস্টারের পরীক্ষা হবে, এটা কনফার্ম। ক্লাস 11-এ 2টো সেমিস্টার হবে, ক্লাস 12-এ 2টো সেমিস্টার হবে। এবং সেমিস্টার যখন হবে তাতে কোনো পাস ফেল থাকবে না, কিন্তু যখন টোটাল রেজাল্ট যখন হবে আর কি, সেখানে অবশ্যই কিন্তু পাস ফেল থাকবে। এবং 2টো সেমিস্টার মিলিয়ে একটা পার্সেন্টেজ হিসাব করে মার্কস হবে আর কি। তো সব থেকে খুশির খবর, আসার খবর যে 12 বছর পরে যে কোনো একটা সিলেবাস দীর্ঘদিনে চলে, তার পরিবর্তন অবশ্যই জরুরি আর কি। কারণ নতুন কোনো বিষয় অন্তর্ভুক্ত হয়, নতুন কোনো জিনিস সেখানে লাগে আর কি। যেমন আমাদের এনসিইআরটি সিলেবাসটাকে অনেক সময়, যেটা অন্যান্য বোর্ড যেরকম মেনে চলছিল আর কি, আমাদের সেখানে কোনো হয়তো একটুখানি একটু খামতি ছিল বলে অনেকেই মনে করেছেন এর আগে, বিশেষজ্ঞ বা শিক্ষক মহাশয়েরা আর কি। তো সেই খামতিটা অনেকটাই দূর করার চেষ্টা করা হবে বলে আশ্বাস দিয়েছেন কাউন্সিল আর কি। এটা খুবই ভালো কথা, আনন্দের কথা। তো এটাই ব্রেকিং নিউজ, এটা আপডেট নিউজ, যে 2024-25 সেশন থেকে 12 বছর পরে এইচএসের সিলেবাস, 47টা সাবজেক্টের সিলেবাস পরিবর্তিত হতে চলেছে। এবং কোশ্চিন প্যাটার্ন
সমস্তটাই পরিবর্তন হয়ে চলেছে এবং দুটো সেমিস্টারে পরীক্ষা হবে আর কি। ক্লাস 11-এ দুটো সেমিস্টার, ক্লাস 12-এ দুটো সেমিস্টার। এটাই হচ্ছে খুব ভালো খবর। আশা করছি এরপরে মাধ্যমিকের সিলেবাসেরও কিছুটা পরিমার্জন জরুরি, বিশেষ করে 5-এর যে ইংলিশ বই সেটা টেক্সট খুব কঠিন, 5-6 সেই তুলনায় ক্লাস 10-এর ইংলিশ সিলেবাসটা অনেকটাই সোজা। তো আশা করব যে ওয়েস্ট বেঙ্গল মধ্যশিক্ষা পর্ষদ যেরকম কাউন্সিল করলো আর কি, সেরকমভাবে তারাও এই সিলেবাস পরিবর্তন বিষয়ে ভাবনা চিন্তা করবেন এবং তারাও এনসিইআরটির যে সিলেবাস আছে আর কি মাধ্যমিক লেভেল পর্যন্ত, এটা হচ্ছে 10+2, আর ওটা মাধ্যমিক লেভেলে যে সিলেবাসটা এনসিইআরটি গাইডলাইন আছে বা ফলো করছে সেই অনুসারে আমাদের পশ্চিমবঙ্গেও 5 থেকে 10 পর্যন্ত যদি এনসিইআরটি অনুসারে সিলেবাসটা হয় তাহলে এই 5 থেকে 10 ক্লাসের ছেলেমেয়েরাও অনেকটাই উপকৃত হবে। সেই ধাঁচ, সেই কোশ্চিন প্যাটার্ন বা সেই রকম বিষয়বস্তু তারা রপ্ত করতে পারলে পরবর্তীকালের বিভিন্ন রকম সর্বভারতীয় পরীক্ষায় তাদের অনেকটাই সুবিধা হয় বলে আমার মনে হয় আর কি। তো আশা করছি এটাও হয়তো পরিবর্তন হবে। উচ্চ মাধ্যমিকটা হলো, তারপরে হয়তো মাধ্যমিক বা 5 থেকে 10 পর্যন্ত আস্তে আস্তে ধীরে ধীরে হবে, আশা রাখছি। সকলকে ধন্যবাদ। আর আমার এই চ্যানেল যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বিভিন্ন রকম এডুকেশনাল নিউজ, তার সঙ্গে সঙ্গে পড়াশোনার বিভিন্ন রকম ভিডিও, বিভিন্ন ক্লাসের আমি নিয়ে আসবো। তো আপনারা পাশে থাকুন। সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।